ওরা আমার বন্ধু। আরেকটু আসতে বলেন, আল্লাহর বন্ধু যার কারণে কোনো ব্যাপারে কোনো টেনশন নাই, ওরা হুম ইয়াহজানুন, না আছে চিন্তা দুনিয়ায়, না আছে চিন্তা আখিরাতে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউলিয়া কেরামের কথা বলতে যখন শুরু করলেন, সাহাবায়ে কেরামের সামনে আউলিয়া কেরামকে নিয়ে যখন আমার নবী যখন আলোচনা করতেছিলেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তারা কারা, তাদের পরিচয় যখন জানতে চাইলেন, তারা কেমন হবে, তাদের নমুনা কেমন, তারা দেখতে কেমন, তাদের সিমটম কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইবাদতের মধ্যে আল্লাহর কালামে হাকিমের এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। যে আউলিয়া কেরাম যারা হবে, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াতটা আমার নবী জবান মুবারকে তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করে তাদের বৈশিষ্ট্যটা কি, তাদের পজিশন কি, সাহাবায়ে কেরামকে শুনাইলেন। আমার নবী বলে, সাহাবীরা শুনো, জানো কি, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, নিশ্চয় আল্লাহর প্রিয় ব্যক্তি যারা হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহর কথা আমার নবী বলতেছেন, আল্লাহ এবং রাসূলের কথা কখনো কি ভাই মিথ্যা হতে পারে? আপনারা বলেন না, মিথ্যা হতে পারে? আপনার আমার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকতে পারে, সুন্নি উলামায়ে কেরামের সাথে আপনার বিভিন্ন ধরনের মতবিরোধ থাকতে পারে। ভাই বলেন তো দেখি, জ্ঞানী সমাজ আল্লাহ ও রাসূলের সাথে কি কোনো মতবিরোধ চলবে? চলবে। কারণ আল্লাহ বলেছেন, ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা ঈমান আনয়ন করেছে, তারা ঈমানদার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূলকে মানা ব্যতীত আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হইলেন না তো জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদার যারা আল্লাহ ও রাসূলকে মানে, তারা তো যারা আল্লাহ ও রাসূলকে মানে, তাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমার আল্লাহ ও আল্লাহর রাসূল কখনো মিথ্যা বলতে পারে না। আপনি সাহাবায়ে কেরামের আকীদা দেখেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে যখন আরবের মধ্যে যখন বলতেছিলেন, এই মেরাজের বিস্ময়কর ঘটনা যখন হলো, আজকে আবু বকরকে ধরার মতো একটা পয়েন্ট পাওয়া গেছে, সুযোগ পাওয়া গেছে। তো কেমন? চলো মুহাম্মদ যে কথা বলছে, এই কথাগুলো আবু বকরের কাছে যাই। দল বল বেঁধে ওই সকল কাফের মুশরিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন। নবীর প্রিয় সাহাবী, অত্যন্ত নবীর বিশ্বস্ত একজন সাহাবী ছিলেন, ইসলামের প্রথম নম্বর খলিফা। বলুন না মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যখন গেলেন, তিনি জানতে চাইলেন, আপনারা কেন আসলেন? তখন ওই কাফেররা বলতে লাগলো, হে আবু বকর, আপনি যে নবীকে ভালোবাসেন, যাকে আপনি নবী বলেন, যাকে আপনি মন প্রাণ করে মহব্বত করেন, তার সম্পর্কে আজকে আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? আপনি তো ওনাকে নবী বলে দাবি করেন, 100%, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওরা কি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর প্রেরিত রাসূল ও খাতামান নবী। শুধু তাই নয়, আল্লাহর কালামে আল্লাহ বলে দিয়েছে, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তিনার পরে আর কোন নবী আসতে পারে না। এটা আমি আবু বকরের আকীদা, এটা আমার বিশ্বাস। জানি আপনার বিশ্বাস এমনই হবে। তবে শুনেন, আপনার নবী, যাকে আপনি নবী বলেন, তিনি নাকি রাতের কিছু অংশে ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লামাকানে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছে। আরো অনেক কিছু মেরাজ করেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ, ওই মসজিদে গিয়ে তিনি নাকি নামাজের ইমামতি করেছে। সমস্ত আম্বিয়া কেরাম নাকি আপনার নবীর পিছে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। উনি নাকি ইমাম হয়েছে। রাতের কিছু অংশে ওখান থেকে নাকি আবার ঘুরে, রাতের ভিতরে পুরো রাত্রও না, শুধু রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ। তার দলিল কোরআনে আছে তো? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু
একবার। আয়াতের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন, এই জন্য আল্লাহ তো মহান হিকমতকারী, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ জানে যে আল্লাহুম্মা मुलाकात को और सब सल्ले आला करो सल्ले आप सल्ले आला करो सल्ले आला करो सल्ले ला करो सल्ले अल्लाह से को अल्लाह ने को दुल्हा बनाया सर पे पहनाया लाए को हुक्म दिया के लाए को हुक्म दिया के हाथ उठाओ मुनाजात को पढ़ो सब अल्लाह पढ़ो रहमत बारी हर पर के नबी को बरस लगाया पर के नबी को बरस लगाया हाथ से काम लिया हाथ को पढ़ो सब अल्लाह पढ़ो सल्ला पढ़ो सब कदके से उम्मत अपनी दोज़ख की कदके से उम्मत अपनी बख्शी दिया उसी रात को पढ़ो सब सल्ले आला सलाम या रसूल सलाम या हबीब বলছিলাম খুব মনোযোগ। আল্লাহ আয়াতের প্রথমে বললেন সুবহান। সুবহান মানে ওই সব যার কাছে ব্যর্থতা বলতে কোনো শক্ত নেই। আমার আপনার মালিক, আপনার আমার স্রষ্টা, একজন স্রষ্টা, ওই মালিকের কাছে অসম্ভব বলতে কিছু নেই। সুবহান তো ওই সবটাকেই বলা হয় যিনি সর্বপ্রকারের দুর্বলতা, সকল প্রকারের ব্যর্থতা, সকল প্রকারের অপারগতা থেকে যিনি পূত পবিত্র, তিনাকে বলা হয় সুবহান। আল্লাহ সুবহান কেন বললেন? এটা বলার জন্য আমি এদিকে আসছি। এই কারণে বলেছে, কারণ আল্লাহ জানে এই বিস্ময়কর, এই আশ্চর্যজনক মেরাজের ঘটনা আল্লাহর বহু বান্দা বিশ্বাস করবে না, নবীর মেরাজ বিশ্বাস করে না। এমন বহু মুসলমানও বর্তমান সমাজে আছে না নাই? সেই তখনকার সময়ে আরবের জমিনে রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজ করেছে, আমার নবী যখন মেরাজের বর্ণনা দিলেন,
তখনকার সময়ের বাহন দিয়ে মক্কার হেরামের মসজিদ থেকে সেই ফিলিস্তিনের মসজিদের আকসা পর্যন্ত শুধু যাইতে তখনকার সময়ের বাহন দিয়ে সময় লাগতো 15 দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যাইতে 15 দিন, আবার কামবে ব্যাক করতে দিন, তাহলে 30 দিন, 1 মাসের সময়। 1 মাস লাগে যে মসজিদে যাইতে। ও আবু বকর জানতে চাই তোমার নবী রাতের কিছু অংশে, পুরো রাত্রেও না, রাতের কিছু অংশে নাকি ওখান থেকে ঘুরে আসে। এটা কি বিশ্বাস করার মতো কথা? এটা কেমন কথা বলো? তুমি যাকে নবী মানো সে মনে হয় পাগল হয়েছে। ইমানের আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আবু বকর বলে আমার নবী কি এই কথা বলছে? আবু বকর জিজ্ঞাসা করছে আমার নবী কি এই কথা বলছে? বলে হ্যাঁ আমি নিজে শুনেছি। কেউ কেউ বলছেন যে আমরা নিজে শুনেছি তোমার নবী এমন কথা বলেছে। আবু বকর একটা মুস্কি হাসি দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ মুসলমান সাহাবায়ে কেরামের আকীদা কেমন দেখেন? আল্লাহ কোরআনে বলেছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সকল মানুষের মতো। ওই মানুষগুলো কারা? নবীর সাহাবী, যারা সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে আমার নবীর কাছ থেকে ইসলাম শিখেছে, ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়। হাসরের ময়দানে যখন আমার নামার হিসাব হবে, আমার নবী বলেন হাসরের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নামার গণনা যখন ফেরেশতারা শুরু করবে, আল্লাহ বলবে এই একজন ফেরেশতা কার আমার নামা করতেছো? বলে আবু বকরের। কয় এটা রাখো। আল্লাহ কেন? কয় কিয়ামত হয়ে যাবে, আবু বকরের একটা রাত্রের এবং গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই আবু বকর, যে আবু বকর আমার নবীকে ভালোবেসেছেন তো বেসেছেন, আবু বকর নবীকে ভালোবেসে আজ আমার নবীর পাশে শুয়ে আছে না নাই? আছে। আসেন নবীজি, আরো আসেন সেটাই আবু বকর সিদ্দিক। ঠিক না? ওই সালাতু সালাম জানিয়ে মোরা, দরুদ সালাম জানিয়ে মোরা সোনালি জাল চোখাবো। আমি জীবনে একবার মদিনা যাব, বলুন জীবনে একবার মদিনা। আল্লাহ কবুল করুন করে আমি। আমার ভাইরা, তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? আবু বকর ডাক দিয়ে বলে কাফেররা বল, নবী কি আসলে এই কথা বলেছে? সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীকে বিশ্বাস করেছে দেখেন। আবু বকর কয় নবী কি এই কথা বলেছে? কাফেররা বলে হ্যাঁ 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 তোমার নবী এই কথা বলেছে। এটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় কাফেররা রে, এ বেঈমানের দল, আমার নবী যদি বইলা থাকে তাইলে আমার নবী সত্যই বলছে, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। কেউ বিশ্বাস করে নাই। আবু বকর বলে সদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আবু বকর কি আমার নবী কষ্ট করে? আবু বকর, ও আবু বকর, কেউ আমার কথা বিশ্বাস করলো না, আমাকে পাগল বললো, আমার কথাকে উড়িয়ে দিল, আজে মন্তব্য আমাকে নিয়ে করলো। আবু বকর আপনি কোন দ্বিধা দ্বন্দ্ব বিহীন আপনি কেন বিশ্বাস করলেন? আবু বকর দুই চোখের পানি ছাড়া কান্দে আর কইল ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের একদিন, আমি আবু বকরের বিশ্বাস হইল আমার নবী কোনদিন মিথ্যা বলতে পারে না। সামনে আমার নবী আউলিয়া কেরামের কথা বলছে, তাই আউলিয়া কেরামের কথা যেহেতু আমার নবী বলেছে, আপনারা বলেন নবীর কথা কি সত্য না মিথ্যা? আবু বকরের মতো মুসলমান হন, আপনি হবেন আবু জেহেলের মতো যদি হন। আবু জেহেল তোমার বাতিজা, আমি তোমাকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি মানি না, আল্লাহকে আমি মানি কিন্তু তোমাকে আল্লাহ রাসূল হিসেবে মানি না, মানি আমার বাতিজা হিসেবে। নাউজুবিল্লাহ। আবু বকরের মতো কি আবু জেহেল ইমানদার হতে পারছে? নবী না মানার কারণে, নবীকে বিশ্বাস না করার কারণে আবু জেহেল জাহান্নামী হলো। আবু বকর আমার নবীকে বিশ্বাস করার কারণে আবু বকর জান্নাতি হলো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম আবার জানতে চাইলেন তাহলে
আউলিয়া কেরাম কারা? আল্লাহ নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেন, যারা আউলিয়া কেরাম হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, দুনিয়া তাদের কোনো চিন্তা নাই। নবী তো তারা কারা? নবী আয়াতের পরের অংশটা তেলাওয়াত করছেন। আল্লাহ কোরআন আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা কেমন? তারা দেখতে কেমন? আমার নবী বলেন আউলিয়া হলো তারা। এতক্ষণ তো বলেছে নিশ্চয় যারা আউলিয়া হয়েছে, ওই হয়েছে তাদের ডর নাই, ভয় নাই, দুনিয়াতে চিন্তা নাই। নবী গো, চিন্তা নাই দুনিয়ায়, চিন্তা নাই আখিরাতে, ভয় নাই, তারা আল্লাহর বন্ধু চিনি না। কিন্তু তারা কারা? বুঝলাম তাদের এই গুণাবলী রয়েছে। তারা কারা? নবী বলে আল্লাযীনা আমানু। তাদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। যেইভাবে ঈমান আনয়ন করা প্রয়োজন, ঈমান আনার মতো করে ভক্তি নিয়ে মুহাব্বতের সহিত আমার প্রতি ঈমান এনেছে। শুধু তাই নয়, ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এনেছে তো এনেছে, তার পাশাপাশি আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করেছি। সুবহানাল্লাহ। আরো বলে সুবহানাল্লাহ। তাহলে প্রকৃতপক্ষে আউলিয়া কেরামের প্রকৃতপক্ষে ওলি আল্লাহর বৈশিষ্ট্য হলো তারা সর্বপ্রথম হলো তারা ঈমানদার। তারা কি? ঈমানদার। তো যারা ঈমানদার অবশ্যই তারা সৎ ব্যক্তি, অবশ্যই তারা ন্যায়পরায়ণ ব্যক্তি, অবশ্যই তারা মানবের কল্যাণের চিন্তা করে, অবশ্যই তারা দ্বীন প্রচারের চিন্তা করে, অবশ্যই তারা the preachers of Islam। তারা আমার নবীর দ্বীন ইসলামকে প্রচার প্রসারে, দ্বীনের খেদমতে, মানুষের কল্যাণের খেদমতে নিয়োজিত থাকে। ঠিক কিনা বলেন? তার একটা এক্সাম্পল, তার একটা উদাহরণ তো আপনারা গত করার মানুষ তো বলে কিভাবে বাড়িয়ে দরকারের বিষয়ে হুজুর এই জায়গায় চাইলে ভক্তকে বলে এমন একটা বিল্ডিং নিচে থাকার জন্য বাড়ি করতে পারতেন না। কথা বলে না কেন? বাড়িয়ে দরকারের বিষয়ে বলে কেন আমার মুসলিমদের লোক এখানে এসে থাকে, উনি এখানে কি করলেন? একটা দ্বীনি প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিলেন। এখান থেকে কি হবে? দ্বীনের চর্চা হবে, আমার নামের দ্বীন ইসলামের চর্চা চলবে, দ্বীন ইসলাম শিখবে, ধর্ম শিখবে, মানুষ শিক্ষিত হবে, জ্ঞান অর্জন করবে। আর ইলমু নূরুন, জ্ঞান হলো, ইলম হলো নূর। এই নূর মানে আলো। এই জ্ঞান দ্বারা অন্ধকার সমাজ থেকে দূরীভূত করবে, সমাজকে আলোকিত করবে, সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করবে, আমলি আলেম প্রতিষ্ঠিত হবে। ওই চিন্তা এখানে তিনি প্রতিষ্ঠান করেছেন। তাহলে এটা কি একজন ন্যায়পরায়ণ ব্যক্তির স্বভাব হতে পারে না? পারে কি পারে না? তাহলে আমরাই প্রমাণ পাইলাম হক্কানি আউলিয়া কেরামের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য আল আমিন বাড়িয়া খানকা শরীফ, আল আমিন বাড়িয়া তিনখানা, আল আমিন বাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা, আল আমিন বাড়িয়া তাফসীর ইসলামী, আল আমিন বাড়িয়া কামিল মাদ্রাসা, মসজিদ, এই বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান আঞ্জাম খেদমত করছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল বাড়িয়া দরবার একটা হক্কানি দরবার। এই দরবার কল্যাণের পক্ষে কাজ করে, দল মত নির্বিশেষে মুসলমানের কল্যাণের চিন্তা করে, মানুষের শান্তি, সম্প্রীতি, সমতা কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে ওই চিন্তা করে। কারণ আমরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী, মান লা ইয়ারহামুল্লাহ ওয়া মান লা ইয়ারহামুন নাস। আপনি আল্লাহর ভালোবাসা অতক্ষণ অর্জন করতে পারবেন না, আল্লাহর প্রিয় ব্যক্তি অতক্ষণ আপনি হইতে পারবেন না যতক্ষণ না অপর ব্যক্তিকে ভালোবাসতে না পারবেন। অপর ব্যক্তিকে ভালোবাসা গলি গলি ভেদাভেদ ভুলে অন্য মানুষকে ভালোবাসে তার কল্যাণের জন্য পেরেশানিত হওয়া, তার কল্যাণের জন্য চিন্তিত হওয়া, তাকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য সদা সর্বদা চিন্তায় নিমগ্ন থাকে। তিনি আমার মুর্শিদরা বর্তমানে যিনি আমাদের এই দরবার বাড়িয়া দরবার শরীফের বিষয়ে আল্লাহ তার অসংখ্য প্রমাণ আমাদের কাছে আসলে নাই। মাদ্রাসা কিভাবে চলবে, প্রতিষ্ঠান কিভাবে চলবে, শিক্ষকদের বেতন কিভাবে দেবে, ছাত্ররা পড়াশোনার মান কিভাবে ভালো হবে, এগুলো নিয়ে সবসময় চিন্তা করে। কি করে না? করে কি করে না? মানুষগুলো কিভাবে জামাতে নামাজ আদায় করবে, মসজিদ কিভাবে সংস্কার করা যায়, মসজিদ কিভাবে উন্নয়ন করা যায়, মানুষ শান্তিতে কিভাবে তো আল্লাহকে রাখতে পারে, এইভাবে করছেন। দেখেন চোখের সামনে এত সুস্থতার মাঝে, এত কষ্টের মাঝেও দেশে দেশে আপনাদের দোয়ায় ফরজন কেবলার সাথে এই কয়েকদিন সফরে দেখতে পেলাম যে গোটা রাত্র তিনি জাগ্রত থাকেন, একটা সেকেন্ডের জন্য চোখে ঘুম আসে না। সকল আল্লাহ এরকমও দেখেছি। কেন? বিভিন্ন ডিপ্রেশন, বিভিন্ন টেনশন, এই প্রতিষ্ঠানে কিভাবে চলবে,
চলবে, এই মাদ্রাসা কিভাবে চলবে, এই দরবারের সিলসিলার কাজ কিভাবে চলবে, এগুলো নিয়ে চিন্তা করে সব ব্যক্তি যারা হন, ন্যায়পরায়ণ ব্যক্তি যারা হন, আল্লাহ ওয়ালা যারা হন, ওরা সব সময় মানুষকে ভালোবাসে বলেই মানুষের কল্যাণের কথা ভাবে। এই মানুষের কল্যাণের কথা ভাবনা চিন্তা করাটাই হলো হক্কানি আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুর প্রকৃত বন্ধুর কাজ। আপনি যত বড় বড় বুজুর্গ আল্লাহ বলে আছে, আপনি তাদের হিস্টোরি গবেষণা করেন, তাদের ইতিহাস পর্যালোচনা করেন। কেউ থাকার জন্য আকাশচুম্বী অট্টালিকা করেন নাই, বিলাসবহুল বাড়ি গাড়ি ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত হয়ে যান নাই, তারা অতি সাধারণ ভাবে জীবন যাপন করেছে। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? বলে একটা ঠিকানা থাকে না। বাংলা জমিনে দেখেন বহু অনেকেরাম তাদের মাতৃভূমি ছেড়ে এই ইসলামের বাতিকে জ্বালানোর জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলা জমিনে তারা পরিবার পরিজন ছেড়ে, দেশের মায়া ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে ওই হাজার হাজার মাইল দূরে এসে দিন প্রচারে নিয়োজিত। এমন আছে না নাই? দূরে বলেন, আছে না নাই? আজকে আমার ভাবতে বড় অবাক লাগে, আপনারা আবার ভিন্ন দিকে নিয়ে না, অতি দুঃখজনক হলেও সত্য। আরে ভাই, আপনি আমি মুসলমান, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত নিজেকে দাবি করি, মুসলিম বলে নিজে কর্ম করি। আরে ভাই, এই মুসলমান পরিচয়টা, এই ইসলাম নামক একটা ধর্ম যে আছে, এই ধর্মটা বাংলাদেশে আকাশ থেকে ছুড়ে পড়ে নাই রে ভাই। এই ইসলাম নামক ধর্মটা আজকে যাদের মাজার বানছেন, তারাই কিন্তু অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এনে দিয়েছে। এই আওয়াজে মানিনা বলেন, ঠিক কিনা? আপনারা বলেন, বাংলাদেশে কোন নবী আসছে, কোন রাসূল আসছে, কোন সাহাবী আসছে? আসে নাই। কিন্তু নবীর নায়ক সম্প্রদায় আউলিয়া কেরাম বাংলা জমিনে এই ইসলাম নামক ধর্মের রীতিনীতি, ইসলাম নামে একটা ধর্ম আছে, এটার নাম ইসলাম। এইভাবে কালিমা করতে হয়, এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে হাত উঠাতে হয়, এইভাবে রুকু করতে হয়, এইভাবে সিজদা করতে হয়। সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহ প্রশংসা করছেন, এটাও তারা শিক্ষা দিয়েছে। সুবহান রাব্বিয়াল আ'লা বলে সিজদায় গিয়ে আল্লাহকে ডাকছেন, আল্লাহকে ডাকার মতো তাসবিহ শিক্ষা দিয়েছেন আউলিয়া কেরাম। আপনি সকল শিক্ষায় শিক্ষিত হয়ে এখন এত শিক্ষিত হয়েছেন, কার দ্বারা সিন্নি খায়? মোল্লা সিনিরা। ও বাঙালির জাত আমরা, মোল্লে সিনে হাই, বাংলা সিনে লাই। ঠিক নেই? কথা কথা হাই মানে জামাইয়ারি। ওই মহিলা অতক্ষণ, স্বামী যতক্ষণ আছে ততক্ষণ বুঝে না, স্বামী যখন থাকে না তখন বুঝা, আরে আবুলের বারে ভালো আছে। কথা কথা মুরব্বীরা বলে মোল্লা সিনে হাই, বাংলা সিনে কি তারা মুরব্বী কম নাকি দেখা মোল্লা সিনে হাই, বাংলা সিনে। এই জন্য যারা আজকে মাজার বলছে, আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, নিতান্ত এটা একটা নিন্দনীয় কাজ। তাদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আপনি মুসলিম ফাতে খাইয়ে ফাতে এটা করার মতো নিরব হারাম বেঈমানের মতো আপনি কাজ করছেন। যার দ্বারা ইসলাম পাইলেন, আপনি যদি মানবিক দৃষ্টিতে যদি আপনি খেয়াল করেন, অবশ্যই তিনি শ্রদ্ধার প্রাপ্ত, আপনি তার প্রতি অবশ্যই শ্রদ্ধা নিবেদন করাটা ইমানি দায়িত্ব। কারণ ইসলাম নামক শ্রেষ্ঠ ধর্মটা আপনি তার কাছে পাইছেন। আপনি তার মাজার বানছেন, কেমন মুসলমান? আল্লাহ যেন হেদায়েত দান করে বলে আমি। দেখেন, আমার নবী বলেছে, তোমরা কবরের উপরে বসিও না। মাজার বাদ দিলাম, একটা পাবলিক হোক, সাধারণ মানুষ হোক, তাকে কেন কবরস্থ করা হয়েছে? এটা কবর তো, কবর কি আমরা? আমার নবী বলেছে, কবর পবিত্র জায়গা, কবর পবিত্র স্থান। এই কবর উপরে তোমরা পায়খানা প্রস্রাব করিও না, ময়লা আবর্জনা ফেলবে না, কবরের উপর উঠে বসিও না, তোমরা কবরের উপরে দাঁড়িও না। আর আজকে আমরা দেখতে পাচ্ছি মাথায় টুপি, নবীর সুন্নত মাথায়, গালে দাঁড়ি, নবীর সুন্নত তোমার গালে, তোমার হাতের মধ্যে লাঠি, কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার বাঁধছো। মাজার বাদ দিলাম, কবর বাঁধছো। তুমি নবীর সুন্নত না, নবীর সুন্নত তোমার মধ্যে রাইখা তুমি নবীর আদর্শকে নষ্ট করছো। নবীর যেটা নিষেধ করেছে সেটাকে তুমি অগ্রাহ্য করে তুমি তোমার মতো করে চলছো। এটা কিন্তু কোরআনের আইন নয়। কোরআনের আইন হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা এনেছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। রাসূল বলেছে কবর জিয়ারত করো, রাসূল বলেছে কি করো? কবর জিয়ারত করো। আর তোমরা যে মাজার ভাঙবো, বুঝে আসে না, তোমরা কবর জিয়ারত করো। কথা ঠিক না? বলেছে যারা মাজার ভাঙতেছে ওই মুরব্বি বুঝে না, কথা হয় না, তারা বুঝে নাই। তো যারা বুঝে না তারা আমাদের
আমাদের ভাই, যারা বুঝে তারাও আমাদের ভাই। তবে যেই ভাই বুঝো বোঝে না, ভাইটা কইলাম না, এই ভাইয়ের দরকার নাই, কথা কয় না, ঠিক না? বল এই আল্লাহরিয়া আল্লাহর বন্ধু নবীজির হাদিসে কর, ঠিক না? এই আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় রে, ওই আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল্লাহ কথা ভাইয়ের আমার, আউলিয়া কেরাম বলতে কোরআনে একটা অপশন আছে না নাই? আছে, কথা বলা আছে না? আপনার ভালো লাগে না, আপনি ওলি আল্লাহর কাছে চাইলেন না, কিন্তু ওলি আল্লাহর বিরোধিতা করবেন, এটা আবার আমরা কিছু বলি না। তবে আপনি অপেক্ষা করেন সেই সময়ের জন্য। হাদিসে কুদসি, যেটা আমার আল্লাহর কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ভাই, সতর্ক হওয়ার জন্য, আপনি আমার ভাই, আপনি বিপদ থেকে বাঁচার জন্য, অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচার জন্য আমি ভাই হিসেবে আপনাকে অনুরোধ করে বলছি, পরিণতি কিন্তু ভালো হবে না। কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার আল্লাহ বলে, যারা আমার বন্ধু হয়েছে, যারা অন্যান্য হয়েছে, তোমরা তাদের সমালোচনা করিও না, তাদের বিরোধিতা করিও না, তাদের বিরুদ্ধে আচরণ করিও না। যদি করো, হিম্মত থাকলে মাঝে আসো, আমি যুদ্ধ ঘোষণা দিলাম, হেরাম থাকলে আইও, খেলা হবে। কি হবে? আমরা একটু কম, কি হবে? জোরে বলেন, জোরে বলেন, কি হবে? এর সাথে রাজনীতি আর ভাইদের প্রধান আল্লাহ বলার মতো ক্ষমতা আছে আমার আসমানের তারা আর কোন দুজনের খেয়ে আল্লাহ হেদায়েত দান করুন, করে বলান। আউলিয়া কেরামকে ইজ্জত দিয়েছেন আল্লাহ, ঠিক না? তবে হ্যাঁ, বন্ধকে আমরা সমর্থন করি না, ঠিক না? বলে আপনি বন্ধকে আমরা বৈঠক করি, আপনিও করেন, সমস্যা নাই, কিন্তু হক্কানি আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলা যাবে না, যাবে না, ঠিক না? বলে কারণ আল্লাহর সাথে যুদ্ধ করার হিম্মত কি আমাদের কারো আছে? তাহলে চিন্তা করেন, আল্লাহর বন্ধুকে আপনি মন্দ বলবেন, আল্লাহ কি আপনাকে কিস করবে? দেখেন না, গত 3-4 দিন আগে ময়মনসিংহের ঘটনা, 5 ছেলে মেয়ে সবগুলোরে বল্লায় কামড়ে মাইরে দিয়েছে। আপনারা দেখেন না, দেখেন না, মাজার বিরোধিতা করেছে, মাজার বাঙ্গার বড় মনে করেন আমির হয়েছে, মাজার বাঙ্গার নেতৃত্ব দিয়েছে। আল্লাহ আল্লাহ সাথে ছাড়া দেয় না, ধরে 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 না, সাসা ধরলে কিন্তু ছাড়ে না। ছোট্ট ছোট্ট পোকা ওই বিন্দুল দিয়ে ধরেছে, এমন ধরা ধরছে, আগরও খাইছে, ফুটবলও খাইছে, জিরোরও খাইছে, 14 গোষ্ঠী খাইব, টের হয় না। আগুন লইয়া খেলাবে ওরা, কথা বলেন, ঠিকই না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এবার আসেন বাবুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবানের অধ্যায় পাওয়া যায় জিয়ারতকে যারা বিরোধিতা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, হুজুর মুবারকে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হঠাৎ করে অর্ধেক রাতে আমার ঘুম ভেঙে গেল, আমি দেখতেছি বিছানার পাশে নবীজি নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন, নবী কোথায় গেল? নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন, নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। খুঁজতে 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন, বাবা গো, নবীকে তো বলে খুঁজে পাচ্ছি না, নবী কি আপনার ঘরে এসেছে কি? ওইটা কি বলে, এত রাত্রিটা কি শোনায় না, নবী কোথায় গেল? এইভাবে সাহাবায়ে কেরাম সহ সবাই বের হয়ে গেলেন আমার নবীকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জান্নাতুল বাকি নামক কবরস্থান, যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন তারা দেখেছেন, ওই জায়গার মধ্যে গিয়ে দেখতেছে আপনার আমার নবী জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে দাঁড়িয়ে এইভাবে দুইটা হাত তুলে জান্নাতুল বাকির কবরস্থানে জিয়ারত করে তাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ! আমার নবী এমন ভাবে হাত উঠিয়েছেন, নবীর বুকুল মুবারক দেখা গেল। তাহলে দেখা গেল এই বুকুল এইভাবে হাত রাখলে কি দেখা যাবে? হাত তুললে এই বুকুল দেখা যাবে। তাহলে বোঝা গেল হাত তুলে তো আমার নবী করছে। আর এত বড় মুফতি মুহাদ্দিস সাহেব এসে হাত তুলুন বেদাত, নবীর তুল বেশি বুঝে। এজন্য বলবো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ কোরআনে সতর্ক করে দিয়েছে, খবরদার নবীর চেয়ে বেশি বোঝার চেষ্টা করিও না, বেশি পণ্ডিতি ভালো না, নবীর আগে বাড়িও না, নবীর সামনে উচ্চ স্বরে কথা বলিও না, একে অপরকে যেভাবে আহ্বান করো ওইভাবে আহ্বান করিও না। যদি পরিবেশ কি হবে আল্লাহ সতর্ক করে বলে দিয়েছে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি করো, তুমি কষ্ট করে যে আমলগুলি করেছো ওই আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব, তুমি খবর হয়ে যাবে। নবীর সাথে বেয়াদবি করেছেন, আমল করেছেন আল্লাহর জন্য,
বোঝার বিষয়। ইবাদত করেছেন কার? আল্লাহ। নামাজ পড়েছেন কার জন্য? তাহাজ্জুদ করেছেন কার জন্য? রোজা হজ করেছেন কার জন্য? এত কষ্ট করে সব আমলগুলি জমা করলেন, গাদুরি করলেন, নবীর সাথে বিয়াদবি করলেন, আল্লাহ করে এই গাদুরিটাকে জ্বালিয়ে দাও, এটাকে বাদ করে দাও। এই আমল আমার দরবারে গ্রেন্টেড নয়, এটা বৈধ আমল নয়, এটা অবৈধ, এটা ফরমালিন যুক্ত আমল। এই আমল আমার কাছে গ্রহণযোগ্যতা নাই, কারণ যেই নবী না হইলে আমলে হইতো না, ওই নবীকে চিনে নাই, ওই নবীর সাথে তারা বিয়াদবি করেছে। সুতরাং নবীর সাথে যেমন বিয়াদবি করা চলবে না, নবীর নায়ক সম্প্রদায় বেলায়েতের যুগে আল বেলায়েতু সিন্দুর নবুওয়া, নবুয়তের ছায়া হলো বেলায়েত, নবুয়তের নবীর দায়িত্বটা বেলায়েতের সাইনবোর্ড লাগায়া ওই বেলায়েতের যুগের রাহবার জাহান আল্লাহ তাদেরকে এমনে রাহুনি এমনে কাসাও এমনে মারফত যাদেরকে দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবুয়তের দ্বীন প্রচারের কার্যক্রম কিয়ামত পর্যন্ত সেই আউলিয়া কেরামের মাধ্যমে চলমান রাখবে। সুতরাং নবীর সাথে যারা বিয়াদবি করলো তারা যেন আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করলো, আউলিয়া কেরামের সাথে যারা বিয়াদবি করলো তারা যেন আমার নবীর সাথে বিয়াদবি করলো। সুতরাং আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করা যাবে না, কারণ তারা আমার নবীর নায়ক। এবার আমার নবীকে মাত্র সাহাবায়ে কেরামের সামনে তাদের কথা বলতেছিলেন, আমার সাহাবায়ে কেরাম জানতে পারলেন যারা আউলিয়া হবে, যারা ওলি হবে, তারা ইমানদার হবে, তারা তাকওয়াবান হবে। এবার যারা তাকওয়াবান হবে, যারা আল্লাহকে ভয় করার মতো করে ভয় করবে, ওই ব্যক্তিরা কখনো আল্লাহর নাফরমানিমূলক কাজ হবে না, ওই ব্যক্তির অন্তরে অপরের প্রতি হিংসা থাকতে পারে না, মারামারি রাহাজানি খুনাখুনি এই ধরনের হিংসাত্মক মনোভাব একজন তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালার পরে থাকতে পারে না। কারণ আল্লাহওয়ালা যারা তাদের অন্তরে আল্লাহর ভয়, এক আল্লাহর বান্দা, তারা চিন্তা করে তার কোন আচরণের দ্বারা, তার কোন কথার দ্বারা যদি অপরের কোন ভাই যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ মিশকাতুল মাসাবির মধ্যেই তো আমার নবী জানিয়ে দিয়েছে, মান লা ইয়ারহামুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রহম পাবে না, আল্লাহর ভালোবাসা পাবে না। ওয়া মান লা ইয়ারহামুন নাস, অপর মানুষকে যারা ভালোবাসবে না। এই আমার শিক্ষিত সমাজ ভাই বাবারা, আজকে আমরা দৌলত নিয়ে, সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে, বিভিন্ন রকমের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা মারামারি চাটাঘাটি রাহাজানি ঘোরাঘুরি রক্তপাত। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, একদিন আপনি আমি অন্ধকার কবরে যাব। আপনার দল দলের জায়গায় পড়ে থাকবে, থাকবে না আপনার দলীয় ক্ষমতা, থাকবে না আপনার রাষ্ট্রীয় ক্ষমতা, থাকবে না আপনার অর্থের জোয়ার, থাকবে না আপনার কোনো গৌরব, কোনো অহংকার। ওই কবরে যাবেন একমাত্র আপনার আমার ঈমান নিয়ে, আমল নিয়ে, কর্ম যা করবেন ওই কর্ম নিয়ে আপনি কবরে যেতে হবে। আজকে আপনি আমি ক্ষমতার বাহাদুরি, আজকে আপনি আমি বিভিন্ন দলীয় বাহাদুরি দেখিয়ে এক পায়ে আরেক পাইকে হতাহত করছি, এক পায়ে আরেক পাইকে আঘাত করতেছি। না না না, এ মুসলমান জানিয়ে দিতে চাই, দরবারে বারে শরীফের ওইটাই বৈশিষ্ট্য। দরবারে বারে শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর বৈশিষ্ট্যে আদর্শে গড়া একটি দরবার। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই আজকে যারা হিংসা হিংসি রাহাজানি খুনাখুনিতে ব্যস্ত, শত্রুতা নিয়ে আমরা একে অপরকে ক্ষতি করার চিন্তা ভাবনা আমাদের মাথায়, আমি জানতে চাই রাহমাতুল লিল আলামিন নবীর ৬৩ বছরের হায়াতে জিন্দেগিটা একটু গবেষণা করে কেউ কি বলতে পারবেন আমার নবী কোনদিন কাউকে একটা চোর কাপড় মাসেনি? আমার নবী কাউকে কোনদিন আঘাত দিয়ে কথা বলছেন? মুসলমানরা ওই নবীর উম্মত যদি দাবি করা, ওই নবীর শাফায়াত যদি পাইতে চাও, হিংসা হিংসি ছেড়ে দিয়ে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ কোরআনে যে শিক্ষা দিয়েছেন, যে আদেশ করেছেন, যে মেসেজ আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছে নিশ্চয় এক মুমিন এক মুমিনের ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এক মুমিন আরেক মুমিনের বৈশিষ্ট্য হবে তারা একে অপরের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীও এইভাবে নিজের জীবনকে ৬৩ বছরের হায়াতে জিন্দেগি এইভাবে পরিচালনা করার মাধ্যমে সমাজের মধ্যে মানবতা প্রতিষ্ঠিত করেছেন, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত করেছেন, প্রেমপ্রীতি ভালোবাসা ভদ্রতা নম্রতা প্রতিষ্ঠিত করেছেন। ওই নবীর নায়ক যারা হক্কানি ওলি আল্লাহ আমার মুর্শিদ কেবলার মতো আজকে রমজে রমজে বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় গিয়ে ওই মানবতার ক্যাম্পাসারি করতেছে। মারহাবা।
আল্লাহ সারা মাবুদ কেউ নাই, কথা বলতে কিনা ও মুমিন ভাই, নিচে দিন কাটাইলে হবে আল্লাহর রাস্তায় সহজ হবে, আল্লাহ সারা মাবুদ কেউ নাই। নবী মুস্তাফা রাজি করো, নবী মুস্তাফা বলেন চলো রে দরবারে বাড়ি না, চলো রে দরবার সময় দেব চলো রে দরবারে, সবাই বলেন চলো রে দরবারে বাড়ি, ও মুমিন ভাই চলো রে দরবারে বাড়ি। কেন যাবেন? ওই যে বললাম মানবতা, ওই যে বললাম একতা, হিংসা মুক্ত জীবন কিভাবে গঠন করবেন, আমলি জিন্দেগি কিভাবে গঠন করবেন, আকীদাগত জীবন কিভাবে গঠন করবেন, ঈমান ও আকীদাকে কিভাবে দুরস্ত করবেন, ওই দরবারে যদি আপনি সম্পর্ক রাখেন এই শিক্ষা পাবেন। এই দরবারের শিক্ষা যখন আপনি অন্তরে লালন করবেন, আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, আপনার ভিতর মানবতা জাগ্রত হবে, আমার নবীর আদর্শের বাস্তবায়ন আপনার মাঝে ঘটবে। সেই ব্যক্তিটা আমার নবীর আদর্শ দিয়ে জীবন করে গো, ওই ব্যক্তির দ্বারা, ওই ব্যক্তির আচরণের দ্বারা সমাজে কোনো মানুষ কষ্ট পাবে না। ওই ব্যক্তির কথা দ্বারা, ওই ব্যক্তির লেনদেন দিয়ে বলেন, ওই ব্যক্তির কোন কার্যক্রমের দ্বারা সমাজের কোনো মানুষ কষ্ট পাবে না। আজকে একজন মানুষকে যখন হত্যা করে, মনে রাখবেন ওই মানুষটার ভিতরে তখন কোনো আর মানুষত্ব থাকে না। একজন প্রকৃত মানুষ যখন হয়ে যাবেন, মানুষ হওয়া দরকার, মানুষ হওয়া দরকার। প্রকৃত মানুষ যখন আপনি আমি হইতে পারবো, তখন কখনো আরেকটা ব্যক্তির গায়ে আঘাত করতে পারবেন না, কারণ মানুষ হবে যারা, মানবতা বলা হবে তারা। এই জন্য আল্লাহ বলেছে যদি তোমরা সব ব্যক্তি হও, যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা ন্যায়পরায়ণ হও, যদি তোমরা মুমিন হও, তোমরা এক ভাইয়ের বিপদে আরেক ভাই হাত বাড়িয়ে দাও, এক ভাইয়ের কষ্টে তোমরা আনন্দিত হইও নাও, এক ভাইয়ের বিপদে তোমরা ঝাঁপিয়ে পড়ো, একজন আরেকজনের প্রতি মানবতার হাত বাড়িয়ে দাও। এখন যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমি সকল কিছু ত্যাগ করে নিজের মঙ্গলের চিন্তা না করে আরেকজনের বিপদে আমি আগিয়ে গেলাম, মানবতার হাত আমি বাড়িয়ে দিলাম, আমি তার প্রতি কল্যাণের চিন্তা চেতনা মাথায় নিলাম, আমি তার সুখে দুঃখে তার পাশে রইলাম, তার উপকার করলাম, আল্লাহ এর বিনিময়ে আমার কি লাভ, কি পুরস্কার, পুরস্কারটা কি জানা দরকার আছে না নাই? যদি আপনি সমাজে মারামারি রাহাজারি ঘোরাঘুরি ঘুরে একজন আরেকজনের প্রতি যদি মানবতার হাত বাড়ায় দেন, ভালোবাসার হাতটুকু যদি বাড়ায় দেন, আল্লাহ বলেন এই ভালোবাসার হাত বাড়ায় দেওয়ার পরে আমি আল্লাহরে ভয় করবা, আমি আল্লাহরে যারা ভয় করবে অবশ্যই তারা ভালোবাসার হাতে বাড়িয়ে দিবে। আমার ভয় করলাম, মানবতার হাত বাড়ায় দিলে পুরস্কার কি জানিয়ে আলো শুনিয়ে আলো আয়াতের বাকি অংশে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করে দিলেন। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, বলেন আল্লাহ ডাক দিয়া করে বান্দা মানবতার হাত বাড়াইলে আমি খোদারে ভয় করার মতো করে ভয় করলে সেইভাবে ভয় করার জন্য শিক্ষা আল্লাহর কলিজা দেয়, বাড়িয়া দরবারে দেয়, ঠিক না? এইভাবে ভয় করলে মানবতার হাত বাড়িয়ে যখন মানবতা আওয়ালা যখন হয়ে যাইবা, লাআল্লাকুম তুরহামুন, জানিয়ালো শুনিয়ালো হারগম আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত দর্শিত হবে। তাহলে আশা করো না তোমরাই আমার রহমত এবং দয়া প্রাপ্ত হইবা। আমরা আল্লাহ দয়া পাইতে চাই কি চাই না? আরো ধরে বলেন চাই কি চাই না?
सब पर जुल्म है সামনে চলে আসেন, বাইরে যারা একটু জায়গা করে দেন, সবাই সামনে চলে আসেন, সবাই একটু সামনে চলে আসেন। আল্লাহ সবাইকে কবুল করে বলি আমি অতি অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো। অল্প কিছুক্ষণের মধ্যে আমার মুসলিমকে তশরিফ আনয়ন করবেন। আপনারা একটু সামনে আগে বসেন, যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার মতো সুযোগ করে দেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলি আমি। সম্মানিত হাজির, বলতেছিলাম আমাদের গুনাহ আছে না নাই? হয় বেশি না হয় কম, কিন্তু গুনাহ আছে না নাই? কবি বলেন আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, আমি আসামি, নিগো গুনাহগার তুম রব্বি গফুর হাত, हर हालत में तेरी करम मुझ पर ज़रूर। আল্লাহ আমি গুনাহগার, আমি আসামি, আমি অপরাধী। আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি করিম, আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান। ইয়া রহমানুর রহিম নাম তোমার আল্লাহ। Allah